নমস্কার বন্ধুরা, ছাদ বাগানে আপনাকে স্বাগত। আজকে ছাদ বাগানে আমি আপনাদেরকে দেখাতে চলেছি এই বৃষ্টিতে কীভাবে গাছেদেরকে রক্ষা করবেন আপনারা। দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে এই 3-4 দিন টানা বৃষ্টিপাত হবে। যে সকল বন্ধুরা গাছেদেরকে শেডে রাখতে পারবেন না তারা কি করবেন? ধরুন যাদের ড্রেনেজ সিস্টেম ভালো নয়, অথবা ড্রেনেজ সিস্টেম ভালো করেও দীর্ঘদিন ধরে গাছের শিকড় জমাট বেঁধে গিয়ে কিংবা নিচের যে হোল আছে সেটা ধীরে ধীরে বুজে গিয়ে আপনার টবে জল জমতে শুরু করেছে, তাহলে আপনি সেই সমস্ত টবের গাছগুলিকে কি করবেন বা তাদেরকে কি ব্যবস্থা নিলে এই বর্ষায় রক্ষা করতে পারবেন? প্রথমেই বলে রাখি, যাদের শেডের ব্যবস্থা নেই তারা গাছেদেরকে এইভাবে শুইয়ে রাখতে পারেন। দেখতে পেয়েছেন কিভাবে শুইয়ে রেখেছি। আমি বৃষ্টির মধ্যেই আপনাদেরকে এই ভিডিওটি করে দেখাতে চলেছি, তাই জন্য একটু নয়েজ আসতে পারে, নয়েজ রিডিউস হবে না, বৃষ্টির ফোঁটার শব্দ আসবে, টিপ টিপ শব্দগুলি, তাও আপনারা একটু মন দিয়ে দেখুন। আমি এইভাবেই যখন দীর্ঘদিন ধরে বৃষ্টি আসে, 4 দিন 5 দিন আমাদের এখানে টানা বৃষ্টি হচ্ছে, এর যত ড্রেনেজ সিস্টেম ভালো থাকুক না কেন, এই 4-5 দিনের টানা বৃষ্টির জেরে কিন্তু গোড়া পচন হতে শুরু করবে। বিশেষ করে যেই সমস্ত গাছ অতিরিক্ত বৃষ্টির জল পছন্দ করে না, সেই সমস্ত গাছের ক্ষতি হতেই পারে। তাই জন্য আমাদেরকে আবহাওয়া দপ্তরের নির্দেশ অনুযায়ী গাছেদেরকে ঠিকঠাক ব্যবস্থা নিয়ে নিতে হবে। আমরা যারা গাছেদেরকে ভালোবাসি কিংবা ছাদ বাগান করি, তাদের ক্ষেত্রে এই সমস্ত ঝড় বৃষ্টিগুলি খুবই প্রতিকূল পরিবেশ। এই পরিবেশে গাছেদেরকে যদি না রক্ষা করতে পারি, তাহলে কিন্তু পরবর্তী যে সময়গুলো আসবে তখন আমরা গাছেদেরকে আর করতে পারবো না। কেননা এই সমস্ত গাছগুলি অনেক পুরানো গাছ, এদেরকে রক্ষা করা আমাদের কর্তব্য, এবং এই সমস্ত গাছের যদি একটু কিছু হয়ে যায় আমাদের অনেকটাই মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। তাই জন্য আমরা গাছেদের প্রথমত এইভাবে শুইয়ে দেব, যাতে না জলটা টানা জমে থাকতে পারে। ভিজে থাকলে অসুবিধা নেই, আস্তে আস্তে শুকনো হয়ে যাবে টবের যে ড্রেনেজ সিস্টেমের মাধ্যম দিয়ে। কিন্তু এই যে আমি শুইয়ে দিয়েছি গাছগুলিকে, দেখতে পাচ্ছেন এটি পুঁই গাছ, এটি আমার অলকানন্দার বড় সাইজটার অসংখ্য ফুল ধরে আছে, এবং ওদিকে আছে আমার যে ডালিম গাছ, ওদিকে শিউলি গাছ আছে, ওদিকে বোগেনভেলিয়া আছে। ঠিক আছে, বিভিন্ন গাছগুলিকে আমি শুইয়ে দিয়েছি, কারণ এই 3-4 দিন টানা বৃষ্টির জেরে এদের গোড়ার মাটিগুলো অতিরিক্ত ভিজে থাকছিল, আর সামান্য পরিমাণে জলও উপরে উপরে জমে যাচ্ছিল। আমার কিন্তু ড্রেনেজ সিস্টেম খুবই ভালো, তবুও শিকড়ের যে বাঁধন, মাটির যে স্ট্রাকচার তাকে শক্ত করে তোলে, যার জন্য ড্রেনেজ সিস্টেম ধীরে ধীরে খারাপ হয়ে যায়। ওই জন্যই বছরের শেষে একটিবার রিপোর্টিং করতে হয় এবং মাটিটিকে ঠিকঠাক করে ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাক করে নিতে হয়। দেখতে পেলেন এখানে শিউলি গাছের 2টি চারা আছে। এই সমস্ত গাছগুলিকেই আমি ব্যবস্থা নিয়ে নিয়েছি। এরপরে যখন রোদ হবে আমি একে ফাঙ্গিসাইডের স্প্রে করলেই ঠিকঠাক হয়ে যাবে। আপনারা ভাববেন না এইভাবে শুইয়ে রাখলে কিন্তু গাছের কোনো রকম ক্ষতি হবে না। আপনারা ব্যবস্থা নিন। যাদের ধরুন শুইয়ে রাখার ব্যবস্থা নেই বা শেডে রাখার ব্যবস্থা নেই, আমি কিছু গাছ শেডের মধ্যেও রেখেছি, দেখতে পাচ্ছেন এই গাছগুলো সব শেডের মধ্যে আছে। কিছু আছে আমার কমলা লেবুর চারা আছে, দেখতে পাচ্ছেন এগুলো। ওইদিকে আছে কিছু আমার অ্যাডেনিয়াম আছে, হ্যাঁ, এইখানে একটা চিচিঙে গাছ আছে, হ্যাঁ, এখানে রাজটগর গাছটি আছে। বিভিন্ন গাছ আমি শেডের তলাতেও রেখেছি, দেখতে পাচ্ছেন আমার এখানে শেড আছে, শেডের নিচে আমি রেখে দিয়েছি এই গাছগুলিকে, যাতে অতিরিক্ত জল না পায়। এবং এই গাছটি এতে দেখতে পাচ্ছেন ফল হয়ে আছে। আমি বিভিন্ন গাছকেই ব্যবস্থা নিয়ে রেখেছি। যারা ধরুন ব্যবস্থা নিতে পারবেন না বা যাদের কোনো এই রকম ছাদের জায়গা নেই বা অতিরিক্ত স্পেস নেই আপনারা এই গাছেদেরকে শুইয়ে রাখার জন্য, বা আপনার ছাদে কম গাছ আছে, তারা কি করতে পারেন, এই ধরনের ব্যবস্থা নিতে পারেন। গাছেদেরকে এইভাবে ঢেকে দিতে পারেন যাতে জলটা না পড়ে, এবং যদি না গাছের জলটি টবের মাটিতে পড়ে তাহলে কিন্তু টবের মাটি ভিজবে না। আমি এই গাছটিতে এই ব্যবস্থাটি করেছি, এবং আরেকটি গাছে আমি করেছি, দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, এই গাছটিতেও আমি এরকমটি ব্যবস্থা করেছি। এটি কি, এরকমটা কীরকমভাবে করবেন আপনি? এইটা ধরুন আমার 8 ইঞ্চি টব আছে, 10 ইঞ্চি টব আছে। এদের ক্ষেত্রে
আপনি করতে পারেন একটি জিপার, যে জিপার প্যাকেট পাওয়া যায় সেই জিপার প্যাকেটটিকে আপনি নিয়ে এই ব্যবস্থাটি করতে পারেন। কিভাবে করবেন আমি একটু বুদ্ধিটা দিয়ে দিচ্ছি, একটু বুঝে নিন, তাহলে আপনাদের সুবিধা হবে। আপনার এই জল ঝড় হবে বিভিন্ন কারণে হোক, আপনি টব যদি না শুয়ে রাখতে পারেন তাহলে এই জিপার দিয়ে আপনি গাছের মাটিকে ঢেকে রাখতে পারেন, অনায়াসে ঢেকে রেখে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। কিভাবে করবেন আমি একটু বুঝিয়ে দিচ্ছি, শুনুন। ধরুন এটি একটি জিপার প্যাকেট, দুটি জিপার প্যাকেট, এখানে একটি আছে, এখানে একটি আছে। আমি এটিকে কি করেছি, মাঝখান থেকে কেটে নিয়েছি, হাফ হাফ করে কেটে নিয়ে এরকম বড় করে নিলাম। আরেকটি জিপারকেও আপনি কেটে নেবেন, তাহলে এটাও বড় হয়ে গেল। তারপরে দুটো কাটার সাইড থেকে আপনি স্ট্যাবলার করে দেবেন, স্ট্যাবলার হয়ে গেল। এবার দেখুন এটাকে এইভাবে নেবেন, নিয়ে এইভাবে আপনি এইটাকে জিপটাকে কি করবেন, এঁটে দেবেন গাছে। দেখুন আমি করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর যেটুকু ওপরের একটু অংশ ফাঁক ছিল আমি কি করেছি, পলিথিন দিয়ে ওইখানটা এঁটে দিয়েছি। আপনি টেপ দিয়েও করে দিতে পারেন, তাহলে টবের মাটিতে একটুকু জল ঢুকবে না। আপনি অনায়াসেই গাছের মাটিকে আপনি ঠিকঠাকভাবে বৃষ্টির হাত থেকে বাঁচিয়ে তুলতে পারবেন। আর এই 4-5 দিনের বৃষ্টিতে যদি আপনার গাছ ভিজে যায় কিংবা ভিজতে থাকে তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আমি এই ট্রিক্সটি ফলো করি দীর্ঘদিন ধরে, যার কারণে আমার অনেক বৃষ্টি হলেও বা যেই সমস্ত গাছের ড্রেনেজ সিস্টেম ভালো নয় সেই সমস্ত গাছকেও আমি খুব সহজে আমি বাঁচিয়ে তুলতে পারি এই টপ শুইয়ে আর ওই জিপার প্যাকেট দিয়ে। তাই আপনারাও এই পদ্ধতিটি অবলম্বন করুন। যেই সকল বন্ধুদের গাছকে শেডে রাখার জায়গা নেই কিংবা এই রকম শুইয়ে রাখার ব্যবস্থা নেই, তাদের ক্ষেত্রে আমি ওই জিপার প্যাকেটটিকে ওই রকমভাবে গাছের মাটিটিকে ঢেকে দেওয়ার আমি সলিউশনটা দিচ্ছি, আপনারা করুন। খুব ভালোভাবেই আপনারা গাছের মাটিটিকে ঢাকতে পারবেন। তাহলে বন্ধুরা এই দুর্যোগের সময়ও আমাদেরকে ভাবতে হবে আমাদের গাছেদেরকে কিভাবে আমরা রক্ষা করতে পারি। আমাদের বুদ্ধি আমাদেরকেই কাজে লাগাতে হবে। এই সমস্ত সময়ে কি করব না করব আমরা ভেবে উঠতে পারি না, তাই হাতের কাছে যেটি আছে সেটি নিয়েই ব্যবস্থা গ্রহণ করুন। আপনার বাগানের গাছেদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন। পরবর্তী সময়ে ফুলের সময় আসছে, আপনারা একটু খেয়াল রাখুন, একটু নজরদারি করুন। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির একটু এই রকম আছে, সোমবার পর্যন্ত নিম্নচাপের সম্ভাবনা আছে। আপনারা এই কটা দিন গাছেদেরকে একটু সামলে রাখুন, আবারও পরিবেশ অনুকূল পরিবেশ হবে, আপনার বাগান ভালো থাকবে। তাই জন্য আমি আপনাদের এই টিপসটি দেখিয়ে দিলাম। আমি যেহেতু করি, অন্য কারোরও হয়তো এই টিপসটি ফলো করলে হয়তো উপকার আসতে পারে। আজকাল বেশি কথা বলবো না, আজকের ভিডিও এখানটাই শেষ করছি। দয়া করে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে বা আমার এই সলিউশনটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর চ্যানেলটি, আমার এই ছাদ বাগান চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।